আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আমি শারমিন নিতু তোমাদের সামনে আমার দ্বিতীয় ব্লগ নিয়ে হাজির হয়েছি। আজকেও তেমন কিছু স্পেশাল রান্না করব না, যেহেতু আমরা মাত্র দুজন। আমাদের অল্প একটু রান্না করলেই তাও খাবার রয়ে যায়। আমার মেয়েও খেতে চায় না, আমারও আসলে বেশি খাওয়ার প্রতি কোনো আগ্রহ নেই। তো পাবদা মাছ ভুনা করব আজকে। তার জন্য পাবদা মাছ মশলা মাখিয়ে ভেজে নিচ্ছি। এরপর হচ্ছে আরেকটা চুলায় দুধ বসিয়ে দিয়েছি, কারণ সেহরিতে আমি দুধ খাই এবং সন্ধ্যা রাতে আমি দুধ চা খাই। এরপর শাক রান্না করব। শাক হচ্ছে যে ডাঁটা শাক। ডাঁটা শাকটা আসলে অনেকে পছন্দ করে না, আবার অনেকে খুব পছন্দ করে। তার মধ্যে আমি অনেক পছন্দ করি। ডাঁটা শাকটা হলে আমার আসলে অনেক ভাত খাওয়া হয়ে যায়, যদিও ইদানিং আমি অত ভাত টাত খাই না। চেষ্টা করি নিজের বয়সের সাথে মানিয়ে খাওয়া দাওয়া করার জন্য। ওয়েট বেশি হলে নিজেরই কষ্ট হয়, হাঁটা চলায় কষ্ট হয়। আমি 3 তলায় থাকি, 3 তলা থেকে আমাকে ছাদে যেতে হয়, তারপর আবার নিচে যেতে হয়, বাইরে যেতে হয়। সিঁড়ি দিয়ে আপ ডাউন করাটা অনেক কষ্টকর হয়ে যায়। তাছাড়া নামাজ পড়ার সময় হাঁটুতে ব্যথা হয়। এটা আসলে আমাকে অনেক ভালো রাখছে। আল্লাহর রহমতে এখন ভালো আছি। খাওয়া দাওয়াটা কন্ট্রোল করার চেষ্টা করি। আমি সিম্পল খাই, কিন্তু চেষ্টা করি ভালো খাবার খাওয়ার। তো যাই হোক, আজকে আমি তোমাদের সামনে এসেছি। মনটা ভালো নেই বলতে গেলে। দেশের অবস্থা, এই টিভি খুললেই ধর্ষণ, নেট খুললেই ধর্ষণ, এসব দেখতে ভালো লাগে না। কত আর এগুলি দেখা যায়। বড়দের তো আসলে কি বলবো, বড়রা না হয় উগ্র হয়ে চলাফেরা করে, বুকে কাপড় থাকে না, বডিতে কাপড় থাকে না, কিন্তু এই যে বাচ্চা একটা মেয়ে, এই বাচ্চা মেয়েটা কি এমন করলো, কি দুনিয়াটা দেখলো, কি এমন দেখালো যে একে এরকম বর্বরতার সাথে একে ধর্ষণ করে আজকে মেয়েটা হসপিটালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। 8 বছরের একটা বাচ্চা এদেশে নিরাপদ নাই, তাহলে কিভাবে? এই পিশাচগুলো লুকিয়ে থাকে আমাদের মাঝেই। কি আর বলবো, মনটা খুব খারাপ। যাই হোক, বেশি কিছু বলবো না। আমার রান্না প্রায় শেষ, চলে যাচ্ছি এখন ইফতারের জন্য খাবার রেডি করতে। আপনারা সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালাম।